রাত তখন প্রায় 11টা। জানালার বাইরে বৃষ্টি পড়ছে টুপটাপ। শহরটা যেন ঘুমিয়ে গেছে। সাকিব ল্যাপটপ বন্ধ করে বারান্দায় এলো। তার হাতে একখানা পুরনো খাম। কেউ দরজার নিচ দিয়ে গেছে। খামের ওপরে লেখা, সাকিবের জন্য, শুধু সাকিব পড়বে। চিঠিটা খুলে পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। কাগজে কয়েকটি শব্দ। তুমি জানো না আমি কে, কিন্তু আমি তোমার কাছেই আছি। আগামীকাল সন্ধ্যায় পুরনো বইয়ের দোকানে এসো, একা এসো। চিঠির শেষে এক নাম, মায়া। সাকিবের বুক ধকধক করতে লাগলো। মায়া, এই নামে কাউকে সে চেনে না, কিন্তু চিঠির কালি, হাতের লেখা, সবকিছুতেই এক ধরনের পরিচিত উষ্ণতা। পরের সন্ধ্যায় সাকিব গেল সেই দোকানে। পুরনো বইয়ের গন্ধ, অল্প আলো, আর জানালার পাশে বসে আছে এক মেয়ে, নীল শাড়ি, মুখে অদ্ভুত শান্ত হাসি। সাকিব এগিয়ে গেল। তুমি মায়া? মেয়েটা তাকালো ধীরে। হ্যাঁ, কিন্তু হয়তো তুমি আগেও আমাকে চিনেছিলে, অন্য নামে। সাকিবের কপালে ভাঁজ পড়ল। অন্য নামে? মায়া একটু হেসে একটা পুরনো বই খুলল। ভেতরে লাগানো ছিল একটা ছবি, সাকিব আর এক মেয়ে, বহু বছর আগে কলেজে। ছবির নিচে লেখা, তোমার রেহানা। সাকিব স্তব্ধ। রেহানা তো 5 বছর আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিল, তাই না? মায়া নিচু স্বরে বলল, সব শেষ হয় না সাকিব, কিছু গল্প ফিরে আসে অন্য নামে। বাতাসে বইয়ের পাতা উল্টে গেল, আলো নিভে এলো, আর পর মুহূর্তে চেয়ারটা ফাঁকা। মায়া নেই, শুধু টেবিলের উপর সেই চিঠিটা আবার পড়ে আছে। শেষ লাইনটা এবার নতুন, তোমার মায়া সব সময় থাকবে, অন্য রূপে, অন্য নামে। তুমি চাইলে আমি এই গল্পটা বড় উপন্যাস আকারে বা সিরিজ আকারে করে দিতে পারি, যেমন সাকিবের মায়া নামে। তুমি কি চাও আমি এর পরের অধ্যায়টা লিখি?